সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো প্রথম কথা বলে রাখি, এটা কিন্তু কালকি 2898 এর রিভিউ নয়। তো বিশেষত কারণ আজকে এই ছবিটা মুক্তি পেতে চলেছে এবং ছবিটার অ্যাডভান্স বুকিং নিয়ে আমি কিন্তু কথা এখনো পর্যন্ত বলিনি, তাই ভাবলাম যে আজকে অবশ্যই কথা বলা উচিত। কারণ কালকি 2898 এই ছবিটা দেখার জন্য আমি বিশালভাবে এক্সাইটেড। কারণ প্রথম কথা, একটা মাইথোলজিক্যাল যে মানে রেফারেন্স আছে এই ছবির মধ্যে, এবং এই ছবিটা মহাভারতের বলা যেতে পারে সিকুয়েল, মানে মহাভারতের টাইম লাইনের পর থেকে কি কি হয়েছিল, অশ্বত্থামার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কিভাবে এই কাহিনীর সাথে এক্সিস্ট করে সেরকম, এবং তার সাথে সাথে কালকির চরিত্রটাকে কিভাবে ফিরিয়ে আনা হবে, কলি এবং কালকি এই সমস্ত কনসেপ্টটাকে দেখানো হবে, কাল পুরুষের কনসেপ্ট আছে, এত কিছু কনসেপ্ট যেহেতু আছে। এবং তারপরেও একটা এখনকার দিনের একটা মানে বলতে পারো বাচ্চাদেরকে বা এরকম কাইন্ড অফ টার্গেট করার জন্য বুজ্জির মতো একটা রোবটকেও জন্ম দেওয়া হয়েছে। তো এই যে ছোট ছোট জিনিসগুলো যেগুলো মেকার্সের তরফ থেকে করা হচ্ছে, কালকে নাগেশ এর তরফ থেকে করা, যেগুলো দুর্দান্ত ডিসিশন। যেমন একটা সাউথের ফ্লেভারের মধ্যে একটা পাঞ্জাবি ভাইবকে দেওয়া হয়েছে দিলজিৎ দোসাঞ্জে। তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। ফার্স্ট হচ্ছে এই জিনিসটা। সেকেন্ড, আমার যেটা বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই ছবিটা আহ, মানে গ্রাউন্ড লেভেলে, অত্যন্ত লেভেলে এই ছবিটাকে নিয়ে হাইপ আছে। এবং এই ছবিটা শুধুমাত্র সাউথেই নয়, এই ছবিটা নিয়ে কলকাতা এবং আদার্স স্টেটেতেও দারুণ লেভেলে হাইপ আছে, এবং সেটা বুক মাই শো খুললেই দেখা যায়। মানে বুক মাই শোতে যদি সানডে, স্যাটারডে, ফ্রাইডে এই তিনটে দিনের যদি বুকিং দেখো, মারাত্মক লেভেলের বুকিং হচ্ছে এই ছবিটা। প্রায় এখন অবধি তার অ্যাডভান্স বুকিং ওয়াইজ এই ছবিটা প্রায় 50 থেকে 60 কোটি টাকার মতো টিকিট এখনোই সেল করে নিয়েছে। এবং এই ছবিটা তার থিয়েট্রিক্যাল রাইট সমস্ত কিছু কিন্তু 300 কোটির উপরে বিক্রি করে দিয়েছে। মানে এই ছবিটা সমস্ত ক্যাপাবিলিটি রাখে 1000 কোটি টাকা কালেকশনের জন্য, এবং সেই সমস্ত রেকর্ড ব্রেক করার জন্য। এবং আমরা জানি যে প্রভাস, তার যে ইমেজটা অডিয়েন্সের কাছে, সেটা সবসময় কেন এক্সট্রা অর্ডিনারি। কারণ প্রভাসকে নর্মাল চোখে আমরা দেখি না। প্রভাস মানে মানেই একটা বিশাল কিছু লেভেলের সে আনছে, সেটা মাইথোলজিক্যাল হোক বা বিশাল হলিউড লেভেলের কিছু আনছে। হ্যাঁ, সিনেমাটা চলে না, সিনেমাটা এক্সিকিউশন ঠিকঠাক হয় না, সিনেমাটা স্টোরি লাইন ঠিকঠাক হয় না। সেই রিজন ওয়াইজ বাহুবলী, আফটার বাহুবলী সেই লেভেলে দেয়। কিন্তু প্রভাস যখনই কিছু প্রজেক্টের সাথে যুক্ত হয়েছে, তার স্কেল কিন্তু সবসময় লেভেল আপ। তো আমার মনে হয় যে এই ছবিটা কিছু একটা আগে করতে চলেছে। আমি বিশাল এক্সাইটেড ছবিটা দেখার জন্য আজকে। তোমরা অবশ্যই এই ছবিটা দেখো একবার, এবং কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে। আমিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অল, বাই।